পরিবেশের জন্য ক্ষতিকর এবং মৎস্য আইনে নিষিদ্ধ প্রায় ১ লক্ষ টাকার চায়না জাল জব্দ করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে। আর নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে কারেন্ট জালের পাশাপাশি চায়না ম্যাজিক জাল ব্যবহার করছে। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকিতে পড়ছে দেশি সব ধরনের মাছ। নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাগুটিয়া ইউনিয়নের শালদুই গ্রামের মাদুলি বিলে অবৈধ চায়না ম্যাজিক জাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট AKM গোলাম মোর্শেদ খান। উপজেলা মৎস্য সিনিয়র অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ এর নেতৃত্বে ৩টি দলে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ২৭ অক্টোবর বুধবার সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে চায়না জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। পুলিশ সদস্য, আনসার সদস্য, উপজেলা মৎস্য দপ্তর অফিসের কর্মচারীরা এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জব্দকৃত জাল উপজেলা চত্বরের খোলা মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় উপজেলা মৎস্য টিমের আমার সম্মানিত সহকর্মীদের নিয়ে আজ সকাল 8:30টায় কাপাসিয়ার ঘাগুটিয়া ইউনিয়নের শালদুই গ্রামের মাদুলি বিলের আমরা কিছু অবৈধ চায়না ম্যাজিক জাল আমরা জব্দ করি। যে জালগুলি দিয়ে ইতিমধ্যে তারা দেশীয় বিভিন্ন ধরনের মাছ, একেবারে ছোট মাছ থেকে শুরু করে বড় সব ধরনের মাছ তারা ধ্বংস করে আসতেছিল। তো আজকে আমাদের ইউনিয়ন প্রতিনিধি লিফ জনাব সালাউদ্দিনের সহায়তায় আমরা গাগুটিয়ার মাদুলি বিলে এই অভিযান চালাই এবং এতে আমাদের 13টি জাল আমরা জব্দ করি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে আমরা জ্বালিয়ে এটা ধ্বংস করি। ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চায়না জাল কোনোভাবেই ব্যবহার ও বিপণন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসন এই বিষয়ে তৎপর রয়েছে। আজকের অভিযানে চায়না জাল পুড়িয়ে ফেলা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।